আপনার যখন বিপদ আসবে আপনি শুধু বলবেন আমার কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছে। এতটুক কথা কি বলতে পারবো ইনশাআল্লাহ? সবাই একটু জোরে বলি না ইনশাআল্লাহ? কিছু বুঝি আর না বুঝি, কিছু বুঝি আর না বুঝি, কিছু দেখি আর না দেখি, যখনই বিপদে পড়বো শুধু এতটুক বলবো, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখতেছে। পারবো ইনশাআল্লাহ? এতটুক কথায় আপনার জীবনও পাল্টায় যেতে পারে। কারণ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে গেলে আমাদের অনেক কিছু ছেড়ে দিতে হবে। আর অনেক কিছু ছেড়ে দেওয়ার জন্য আমাদের দুইটা জিনিসের দরকার, একটার নাম ধৈর্য, একটার নাম সহ্য। একটার নাম ধৈর্য আর একটার নাম সহ্য। আপনারা শুনলে অবাক হবেন, আমার কোনো বোন যদি স্বামীর অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে, আমার কোনো ভাই যদি বউয়ের অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে, এই যে সংসার টিকায় রাখছে ধৈর্য করে আল্লাহকে খুশি করার জন্য, এই বিপদ মুসিবত কষ্টের ধৈর্য ধরার কারণে আল্লাহ আমার সে ভাইকে সে বোনকে গুনাহও মাফ করে দিচ্ছে, নেকির পাল্লাও ভারী করে দিচ্ছে। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ডানে বামে চতুর্দিকে শুধু সওয়াবের রাস্তা খুলে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের জীবনে হজ করার, আল্লাহর ঘর দেখার, আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফ করার ইচ্ছা আছে না নাই? আওয়াজটা একটু বড় লাগবে, আছে না নাই? ওইখানে আল্লাহর ঘরে দাঁড়িয়ে মন ভরে যদি বলতে পারি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে কি আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই কি আওয়াজ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের সবাইকে জীবন একবার সামনাসামনি গিয়ে পড়ার তৌফিক দান করুক। নেকির পাল্লা বাড়ি করতে হজের সওয়াবের দরকার আছে না নাই? তো হজ করার ইচ্ছা সবার আছে, কারণ কর্জ যদি কাঁধের উপর থাকে হজ করার চাইতে আগে কর্জ দেওয়া উত্তম। কথা বলেন আরো জোরে, আরো জোরে। কেউ যদি পাওনা থাকে আগে পাওনা দেন, কারণ বান্দা মাপ দিবে না, আল্লাহ মাপ দেয়। বান্দায় সাপ দেয় না, আল্লাহ সাপ দেয়। আল্লাহ বলে যে তোর ভাইয়ের হক, স্বাস্থ্য ভাইয়ের হক, তোর বন্ধুর হক আগে আদায় কর, কারণ সে তোরা সাথ দিবে না, আমি আল্লাহ তোকে সাথ দিব। দরকার হলে 5 বছর পরে আয়, আমি আল্লাহ কবুল করব। আমি সুযোগ দিব, কিন্তু আমার বান্দা তোরে সুযোগ দিবে। এবার নবী বলে যে আল্লাহ হজ তো অনেক বড় সওয়াবের কাজ, আমার উম্মত তো সবাই সেই সামর্থ্য থাকবে না, গরিব হবে, টাকা থাকবে না, হজ করবে কেমনে? আল্লাহ পাক বলে যে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা বিধান জারি করেছি। আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকাইতে। আর একটু জোরে বলি, আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে জীবনের ব্যস্ত সময় থেকে মা বাবার চেহারার দিকে একটু তাকাতে। সে তাকাতেই থাকবে, তার আমলনামায় আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে হজের সওয়াব, তাও আবার কেমন হজ কবুল হয়েছে এমন হজের সওয়াবের ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। হজ বছরে হয় একবার, এই সব বছরে একবার, কিন্তু আপনার উম্মত যদি আপনার কথা রাখতে গিয়ে প্রত্যেকটা দিন এই নিয়ম পালন করে, আমি আল্লাহ প্রত্যেকটা দিন তার আমলনামায় হজের সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয় নাই, আপনার উম্মতকে বলেন তার এলাকায় যে মসজিদগুলো আছে, আল্লাহর ঘরগুলো আছে, ওই মসজিদের দিকে মায়ার নজরে তাকাতে। মায়ার নজরে মসজিদের দিকে তাকালে এই তাকানোর সওয়াবও আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মসজিদগুলা পরিষ্কার করলে সেটার সওয়াব ব্যবস্থা করে দিব। মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করলে হালাল ভাবে আমি আল্লাহ সেটারও বেনিফিটের ব্যবস্থা করে দিব। ও নবী,
আমি আল্লাহ আগের যুগের কোন নবী রাসূলের উম্মতকে এমন সুযোগ দিই নাই, এমন সম্মানও দিই নাই। আপনি নবীর কারণে আপনার উম্মতকে আমি আল্লাহ সবচাইতে সম্মানী বানাই দিলাম। গুনহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হস্ত দামানে মুহাম্মদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যোগ্যতা আমাদের, ক্ষমতা আমাদের, সম্মান আমাদের কিচ্ছু, যা পাইছি সবগুলো আল্লাহ আমাদেরকে নবীর কারণে দান করেছেন।